নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ছানার ডালনা। এখানে আমি 1 লিটার দুধ একটু জাল দিয়ে নিয়ে একটা বড় সাইজের লেবুর অর্ধেকটা একটু রস চিপে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ছানাটা। এখন ছানার জলটা ভালো করে বের করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে একটা ডোয়ের মতন তৈরি করে আরও হাফ চামচ ময়দা দিয়ে দিলাম। এখন আমি আমসত্ত্বগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন লেচি করে করে ছানার থেকে এইভাবে ভেতরে আমসত্ত্ব দিয়ে গোল গোল করে কোপ্তা শেপ করে নিলাম। এখন আমি একটা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে ডুমো করে কেটে রাখা আলু আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তেল ছাড়া পর্যন্ত এইভাবে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো ছেড়ে দিলাম আর একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব।